আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প লজ্জা। গল্পটি তাহলে শুরু করি। মাত্র মাস দুয়েক আগে ফেসবুকের একটা ফটোগ্রাফির গ্রুপে জয়েন করেছিল অরণ্য। এই বিষয়টাতে সেই ছোট্টবেলা থেকেই ওর একটা প্যাশন রয়েছে। নিজে একটু আধটু ছবি তোলে বলে নিজের জ্ঞান বা অভিজ্ঞতায় বুঝতে পারে ছবির ভালো মন্দ সহ অন্যান্য খুঁটিনাটি। তাই পত্রপত্রিকায় বা অন্য কোথাও যেখানেই কোনো ভালো ফটোগ্রাফ ওর চোখে পড়ে, কয়েক মিনিট ধরে তাকে নিরীক্ষণ না করে ও ছাড়ে না। এই সেদিনই নতুন গ্রুপটাতে সুন্দর একটা ছবি ওর নজরে পড়ল, যেটার মধ্যে একদিকে যেমন ছিল বিষয়বস্তুর গভীরতা, অন্যদিকে ছিল টেকনিক্যাল পারফেকশনও। এক কথায় বেশ আকর্ষণীয়, ব্যালেন্সড। ছবিটার ফ্রেমে ছিল কয়েকটা শিশু, যাদের শরীরে আবার দারিদ্র্যের ছাপ বেশ স্পষ্ট। বড় একটা তিরঙা জাতীয় পতাকা নিয়ে সবাই মিলে গায়ে জাপটে রয়েছে। ছবিটার দখলে আবার একটা দামি পুরস্কারেরও উল্লেখ রয়েছে। চিত্রগ্রাহকের নাম সুনেত্রা দাস। তা প্রথম নজরেই ছবিটা এত ভালো লাগলো অরণ্যের, তৎক্ষণাৎই একটা লাইক দিয়ে ছবির মালকিনকে কমেন্ট বক্সে একটা ছোট বাক্যে তারিফও করে বসল। কিছুক্ষণ পর কি মনে হলো, ইনবক্সে বন্ধুত্বের অনুরোধ করে একটা লাইনও আবার লিখে ফেলল। তবে উত্তর দেওয়ার আগে ছেলেটার প্রোফাইলটা এক ঝলক দেখে নিয়েই সুনেত্রা লিখল, আচ্ছা, আপনি কি বেলুড়ের কাছাকাছি কোথাও থাকেন? হ্যাঁ, কেন বলুন তো? আপনার নামটা দেখে না পুরনো একটা স্মৃতি আমার মনে পড়ে গেল, তাই আর কি। একটু যদি খুলে বলেন। আচ্ছা, একটু ভেবে বলুন তো, আমার নামটা দেখে আপনার কি কিছু মনে পড়ছে? না তো ম্যাম, সেরকম তো কিছু আমার মনে আসছে না এই মুহূর্তে। আসলে আপনার ছবি আর বাসস্থান দেখে আমার না প্রায় 20 বছর আগেকার একটা ছবি মনে পড়ে গেল। সম্পূর্ণ মন ক্যামেরা থেকে ব্যাপারটা উদ্ধার করছি বলে আমার অবশ্য ভুলও হতে পারে, তবে যদ্দূর মনে হয় আপনিই। আমি কিন্তু ম্যাম এখনও কিছুই বুঝতে পারলাম না। আপনি বুঝবেন কি করে? বোঝার কথাও নয়। আমি তো এখনও আপনাকে কিছু বলিনি, তাই না? আচ্ছা, আপনি কি কখনো ব্যারাকপুর অঞ্চলে, মানে ওই গান্ধীঘাট এলাকার কাছে কোনো বাড়িতে বছর 20 আগে মেয়ে দেখতে গিয়েছিলেন? মানে আপনার নিজের পাত্রী খুঁজতে? ব্যারাকপুরে? হ্যাঁ হ্যাঁ, একবার তো গিয়েছিলাম। আচ্ছা, গেরুয়া রঙের একটা দোতলা বাড়ি কি? বাড়িটার নাম যদ্দূর মনে পড়ছে বিশ্রাম। কি ঠিক বলছি? পুরোপুরি ঠিক বলেছেন। এখন তাহলে আমার নামটাও আপনার মনে পড়ছে। ম্যাডাম, ফটোগ্রাফির সাথে যুক্ত থাকতে থাকতে না আপনার মেমোরিটাও ফটোগ্রাফিক হয়ে গেছে। হ্যাটস অফ টু ইউ। এখন যদিও আপনার নামটা আমার মনে পড়েছে, সত্যি কথা বলতে কি, আপনাকে দেখে কিন্তু আমার একদমই খেয়াল হয়নি। যাকে, কথা আর বাড়াবো না। ভালো আছেন তো? হ্যাঁ ম্যাম, আপনি? আমিও ভালো আছি, তবে এখন আর সেই ব্যারাকপুরে আমি নেই। স্বামী পুত্র নিয়ে বর্তমানে আমার আস্তানা বেলঘড়িয়াতে। এখানেই ইতি পড়ে গেল ওদের কথাবার্তায়। ছেলেটার তরফ থেকে প্রত্যাশিতভাবেই আর কোনো উত্তর এলো না। সুনেত্রা কিন্তু এতে একটুও বিস্মিত হলো না। পাত্রপাত্রী উভয়েরই পরস্পরকে পছন্দ হওয়া সত্ত্বেও সুনেত্রাদের পরিবারের তরফে কিন্তু সেই সময় কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে একেবারেই সম্মত ছিল না। সুনেত্রার পিতৃদেব তার সুযোগ্যা কন্যার বিয়েতে পাত্রপক্ষকে কিছুতেই পণ দেবেন না বলে আগেই এক প্রকার পণ করে বসেছিলেন। তাই এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে গৌতম নারায়ণ দেব, পাঠে জয়তী। ধন্যবাদ।